21শে ফেব্রুয়ারি 2026 ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে আজ যা ঘটল তা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক দীর্ঘ দিনের দেয়াল ভেঙে যাওয়ার গল্প। প্রথমবারের মতো বিরোধী দলীয় নেতা এবং আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াতে ইসলামী শহীদ মিনারের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে। কিন্তু চমক শুধু ফুল দেওয়াতে নয়, বরং সেখানে দাঁড়িয়ে শহীদদের রুহের মাগফরাত কামনায় হাত তুলে করা সেই মোনাজাত আজ আলোচনার কেন্দ্রবিন্দুতে। এই ঘটনাকে অনেকেই বলছেন জামায়াতের রাজনীতির এক বিশাল প্যারাডাইম শিফট বা যুগান্তকারী পরিবর্তন। তবে প্রত্যাশিতভাবেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে সমালোচনার ঝড়। একদল মানুষ একে দেখছেন ধর্ম গেল বলে, আবার অনেকে বলছেন এটি স্রেফ রাজনৈতিক লোক দেখানো। কিন্তু আবেগ সরিয়ে রেখে যদি বাস্তবতার চশমায় দেখেন, তবে বুঝতে পারবেন এটি কেন বাংলাদেশের রাজনীতির জন্য একটি মাস্টার স্ট্রোক। যারা আজ ফেসবুকে বসে ফতোয়া দিচ্ছেন যে শহীদ মিনারে যাওয়া বিজাতীয় সংস্কৃতি, তাদের কাছে প্রশ্ন, রাষ্ট্র কি শুধু আবেগে চলে? 53 বছর ধরে চলে আসা একটি রাষ্ট্রীয় রীতি আপনি চাইলেই একদিনে মুছে দিতে পারেন না। ডাক্তার শফিকুর রহমান আজ প্রমাণ করেছেন, আপনি যদি মূলধারার রাজনীতিতে টিকে থাকতে চান, তবে আপনাকে রাষ্ট্রের পালস বুঝতে হবে। তিনি ফুল দিয়ে যেমন রাষ্ট্রীয় প্রোটোকল মেনেছেন, তেমনি সেখানে দাঁড়িয়ে দোয়া করে নিজের ইসলামী পরিচয়কেও সম্মানিত রেখেছেন। একেই বলে রাজনৈতিক প্রজ্ঞা। মজার ব্যাপার হলো, যারা আজ জামায়াতকে ছবক দিচ্ছেন, তারা কিন্তু বড় বড় নেতার শপথ অনুষ্ঠানে গিয়ে ঠিকই হাজিরা দেন। তখন কি ইসলাম বিপন্ন হয় না? এই হিপোক্রেসি বা দ্বিচারিতা আসলে রাজনৈতিক দেউলিয়াত্ব ছাড়া আর কিছুই নয়। রাজনীতি কোনো মসজিদের মেম্বার নয় যে আপনি শুধু ওয়াজ করে চলে আসবেন। এটি একটি রণাঙ্গন, যেখানে আপনাকে টিকে থাকার জন্য কৌশল বদলাতে হবে। ডাক্তার শফিকুর রহমানের এই পদক্ষেপের 3টি বড় রাজনৈতিক গুরুত্ব আছে। প্রথমত, এটি সেকুলারদের সেই দীর্ঘদিনের সাজানো মিথ্যা বয়ানকে এক নিমিষেই ধুলোয় মিশিয়ে দিয়েছে যে জামায়াত জাতীয় দিবসগুলোকে সম্মান করে না। দ্বিতীয়ত, নতুন প্রজন্ম বা জেনজি, যারা চরমপন্থা নয় বরং যুক্তি পছন্দ করে, তাদের কাছে জামায়াতকে একটি আধুনিক ও সহনশীল দল হিসেবে উপস্থাপন করেছে। আর তৃতীয়ত, ইতিহাসে প্রথমবার ভাষা দিবসে আনুষ্ঠানিকভাবে ভাষা শহীদদের কবর জিয়ারত এবং শহীদ মিনারে দাঁড়িয়ে মোনাজাত করার মাধ্যমে তিনি রাষ্ট্রীয় কাঠামোর ভেতরেই একটি ইতিবাচক ইসলামী সংস্কৃতির সূচনা করেছেন। রাজনীতিতে যারা গোয়ার্তুমি করে, তারা আর যাই হোক কোনো দিন সফল হতে পারে না। রাষ্ট্র চালাতে হলে মানুষের আবেগের জায়গাকে সম্মান জানাতে হয়। ডাক্তার শফিকুর রহমান আজ সেই সাহসিকতা দেখিয়েছেন। তিনি বিচ্ছিন্ন হয়ে থাকার বদলে জনগণের কাতারে মিশে যাওয়ার পথ বেছে নিয়েছেন। ফতোয়াবাজদের কথায় কান না দিয়ে দেশের বৃহত্তর স্বার্থে জামায়াতের এই ইনক্লুসিভ রাজনীতিকে সাধুবাদ জানানোই এখন বাস্তবসম্মত। প্রিয় দর্শক, আমিরে জামাতের এই ঐতিহাসিক পদক্ষেপকে আপনি কিভাবে দেখছেন? এটি কি জামায়াতের রাজনীতির নতুন দিগন্তের সূচনা, নাকি স্রেফ সাময়িক কৌশল? আপনার সুচিন্তিত মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।